আলোচিত সব ঘটনা ও জমকালো আয়োজন দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসরের নিলাম। দিনব্যাপী আলোচনায় ছিল আইপিএলের আদলে সাজানো বিপিএল নিলামের মঞ্চ। তালিকায় না থাকা ক্রিকেটার এবং কারি কারি অর্থের থলে নিয়ে নিলামের টেবিল মাতানো ফ্র্যাঞ্চাইজিগুলো। সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে কোটির ঘর পেরোনো নাঈম শেখ। ব্যাট হাতে সফল হয়েও প্রত্যাশা অনুযায়ী দাম পাননি লিটন, সেটি নিয়ে চলেছে তুমুল আলোচনা। বিপিএল নিলামের প্রথম ডাকেই নাঈম শেখের দাম কোটি ছাড়িয়েছে। ঘরের মাঠে নাঈমের কার্যকারিতা প্রশ্নাতীত। আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন ব্যাপার, তবে ঘরোয়া লিগ তখন দেশের স্ট্যাটই সামনে আসবে। সেই দিকে নাঈম জিতে গেলেন, হারিয়ে দিলেন লিটনকে। কারণ ঘরোয়া লিগে রানের হিসেবে লিটনের চেয়ে এগিয়ে নাঈম, তাই নিলামে ৩ দলের লড়াই লাগে এই ব্যাটারকে নিতে। দর উঠে যায় কোটির ওপরে। ওদিকে লিটনকে রংপুর ডাক দেওয়ায় অন্য দলের আগ্রহ কমে যায়। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, রংপুর যাকে নিতে চায় তার প্রতি অন্যদের আগ্রহ থাকে না। গত মৌসুমে ঢাকায় খেলা লিটন ১টি সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৩৬৮ রান করেছিলেন। রান সংগ্রাহকের তালিকায় ছিলেন সপ্তম। টি-20-র অধিনায়ক, আছে গ্ল্যামার, সেই দিকটাই লিটনকে টেনেছে অনেক দূর। দর উঠেছে ৭৫ লাখে। লিটনের ব্যাট যদি হাসে, সেদিন মানুষ শুধু তারই ব্যাটিং দেখে। সেরকম ধারাবাহিক কিছু হলে লিটনকে নিয়ে দলগুলোর কারাকারি কোন উচ্চতায় উঠতে পারে তা সবারই জানা। সেই সুযোগটা এবার লিটন তৈরি করতে পারবেন বলে সমর্থকদের ধারণা। এবার আসা যাক দলে। সোহান, মোস্তাফিজ, লিটন, নাহিদ রানা, তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ দেশের ক্রিকেটের অর্ধেক তারকা একসঙ্গে রংপুরে। এর বাইরে টি-20তে বিদেশি বড় নাম আনা তো এখনও বাকি। স্থানীয় ক্রিকেটারদের নিতেই নিলাম থেকে সবচেয়ে বেশি ৪ কোটি ১৬ লাখ টাকা খরচ করেছে তারা। তবে বিষয় হলো, রংপুরের এই দুহাতে টাকা ঢালার অভ্যাস নতুন নয়, কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে তারা খুব কম। ২০১৭ সালে মাত্র একবার। মাশরাফির নেতৃত্বে সেবার দলে ছিল ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, জনসন চার্লসরা। এবারও বিপিএলে বড় নাম আনার অপেক্ষায় রংপুর। তার আগেই বাংলাদেশি তারকাদের ভিড় এই দলে। এবার কি তাদের চ্যাম্পিয়ন হওয়ার তৃষ্ণা মিটবে?